আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে ইনসানরে কিয়ামতর দিন কিতা সুয়াল করইব আর এই সুয়ালের উত্তর যশ আমরা দিতাম পারছি না। খাল কিয়ামতর দিন আল্লাহ পাক পরবর্তীকাল আলমের সামনেতে আমরা যাইতাম পারমু না, যাইতাম পারতাম না। এই সুয়ালের উত্তর আমরা দেওয়া লাগবো না লাগতো না। যতজনে আমরা এই ভিডিওটা শুনবো ইনশাআল্লাহ, সারা ভিডিওটা শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি শুনিয়া আমল করতাম আর আমার আরেক বাইরে শুনবার রাস্তা খুলিয়া দিতাম। আমার আরেক বাইরে যদি শুনিয়া যদি আমল করেন আর এই সোয়ালর যদি উত্তর যদি দুনিয়াতে বানাইয়া যাই থাকি পারেন, ও কারণে আল্লাহ 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 তোমার শেয়ারের কারণে কিমান তোমার জান্নাতুল ফেরদাউস দান করে লইতে পারে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, বনি আদম রে ফার্স্টটা সোয়াল করইব। এই ফার্স্টটা সোয়ালের উত্তর যত সময় বনি আদমে দিতে পারছেন না, অত সময় আল্লাহর সামনেতে ফাও ডুলাইতে পারতায় না। এই ফার্স্টটা সোয়াল কিতা? এক নম্বরে ফরমাইতরা, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ নবী কিতা ফরমাইতরা, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ নবী কইতরা, তোমার তান্ডে আল্লাহ যে উমর দিছিলা, উমরের ব্যাপারে তোমার তান্ডে সোয়াল করইব। এই উমর খান এই জিন্দেগি যেখান তুমি তাই যে জন্মতে লইয়া মৃত্যু পর্যন্ত যে জিন্দেগি যেখান পাইছিলাই, যে হায়াত যেখান পাইছিলাই, এই হায়াত এখান তুমি তাই কিয়র মধ্যে খাটাইছো? এই হায়াত এখান কিয়র মধ্যে খাটাইছো? না নমাজের মধ্যে খাটাইছো, না জিনার মধ্যে খাটাইছো, না কোনো জুয়ার মধ্যে খাটাইছো, না আল্লাহর নাফরমানির মধ্যে খাটাইছো, না আল্লাহর ফরমাবরদারির মধ্যে খাটাইছো। ও ব্যাপারে আল্লাহ সোয়াল করবা। যদি আমরা সঠিক উত্তর দিতাম পারি তো 2 নম্বর সোয়ালও যাবইব। আর যদি আমরা সঠিক উত্তর দিতাম পারি না তো আমরা ফয়লা কুতু আটকে গেছি। যদি আমি কই আল্লাহ ফাঁসক নমাজ পড়েছি, ফাঁসক রোজা রাখছি, যদি আমি মিথ্যা মাতি এই সময় কই দেই, তো আল্লাহ কইতে হিনো তুমি দুনিয়ায় সব জিনিস পারছো, এনআরসির মধ্যে তোমার নাম রে বদলাইতে পারছো, বার্তার মধ্যে তোমার নাম রে বদলাইতে পারছো, তোমার বয়সরে কমাইতে পারছো, অন্য কোনো মানুষের তুমি দুঃখা দিতে পারছো। হিনো দুঃখা দেওয়া নাই, আল্লাহর খেয়েও দুঃখা দিতে পারতো না। আল্লাহ কইতরা, তোমার তার লগে যে ফরিস্তা আমি কিরামান কাতিবিন, তোমার তার লগে আমি তৈছি কিরামান কাতিবিন, একজনে নেকি লেখিতরা, একজনে বদি লেখিতরা, এনটাইও তোমার সাক্ষী তোমার তার কাফি হয়ে যাব। আর যে খাতা তোমার তার লগে বানাইছেন, যে তোমার তার লগে ডায়েরি, যে ফরিস্তা কিরামান কাতিবিনে যে ডায়েরি বানাইছেন, এই ডায়েরিও তোমার তান আত দেবইব। আর তুমি তাই এই ডায়েরিটা তোমার তান ফড়িবা, ফড়িয়া তোমার তান জিনিস তুমি তাই ফাইলিবা। এটা লাগিয়া মিশা মাতি আল্লাহর সামনে কেউ পারত নাই। দুনিয়াত মিশা মাতা শেষ, আল্লাহর সামনে গিয়ে আল্লাহর দোকা দেওয়া যাইতো না, আল্লাহর সামনে মিশা মাতা যাইতো না। মিশা মাতার দরজা এই সময় বন্ধ হয়ে যাবে। 2 নম্বর সোয়াল করবা, ও আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ নবী ফরমাইতরা, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এই হদিসের টুকরা আল্লাহ নবী কইতরা, তোমার তান যে জিন্দেগির মধ্যে অনেক সময় আসলো জোয়ানকির সময়, যৌবনের সময়, ও সময় খান তুমি তেন কিয়র মধ্যে খাটাইছো? এই সময় খান তুমি কিয়ত লাগাইছো? কোন খামর মধ্যে সময় খান লাগাইছো? এই সময় খান যদি আমরা বালা কোনটা বনতাম, দিনের কোনো মুজাহিদ বনতাম তে আমরা বনতাম পারে। এই সময়খান যদি আমরা বালা ইঞ্জিনিয়ার বনতাম পারে। এই সময়খান আমরা অনেক কামাল কিংবা সময়ারে এই সময়খান আমরা যেটা চাইতাম ওটা আমরা বনতাম পারতাম। এই সময়খান তুমি কিয়ত লাগাইছো? তোমার জোয়ানকির যৌবন জিন্দগি যেখানে আসলো, এই সময়খান তুমি কিয়ত কাটাইছো? ঈশ্বর আল্লাহ পাক পরবর্তীকাল আলম। এখন আমরা বেশি এখন যুবক ভাইরা সব সময় মোবাইল লইয়া এই জোয়ানকির যে যৌবনের সময় মাইয়ার ফিসে 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 ঘুরি 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 করে সময় খান যাবা ইল্লা। এই সময় খান মাইয়ার ফিসে ফিসে ঘুরিয়া এই সময় খান অতিবাহিত করিলে ইলা কার সামনে? মাইয়ার সামনে। যে জিনিস আল্লাহ তাআলা কইতরা, আল্লাহ তাআলা ফরমাইতরা, এই জিনিস তুমি তো এমনিও পাইবাই। তোমার তার লগে জুড় মিলাইছেন। আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ সব জুড় পয়দা করছেন, এই জুড়টি তুমি পাইবাই।
আর ও জুলর খরে খরে ও জিনিসের লগে খরে খরে আমরা করিয়া আমরা যৌবনটা আমরা অতিবাহিত করি লইছি। খেবাসি খেলার মধ্যে বড় বড় খেলা করাইয়ার, খেলার যাইয়ার, নাচ গানের মধ্যে যাইয়ার যেতক্ষণ আমরার ইচ্ছা আছে, যতক্ষণ আমরার কিতা আছে, দিলর চাহিদা আছে, ও চাহিদা খান আমরা কিয়ত করিয়ার আমরা খাটাই লিয়ার যৌবনের সময়। এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা তোমার আমার সোয়াল করব, তুমি তার জোয়ানকির যে সময় যেখানে আসলো এখান কিয়র মধ্যে তুমি তান খাটাইছে একবার চিন্তা করো। 3 নম্বর আল্লাহ পাক পরবর্তীকার আলমে সোয়াল করবা, কিতা সোয়াল করবা? ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবাহু। আল্লাহ নবী ফরমাইতরা আল্লাহ তোমার কিয়ামতের দিন সোয়াল করবা ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবাহু। তুমি মাল যে মাল যে তুমি পাইছো মালর ব্যাপারে সোয়াল করবা, এই মাল তুমি খানতে খামাইছো, এই মাল তুমি খানতে খামাইছো, না সুদর দ্বারা খামাইছো, না কোনো ঘুষের দ্বারা খামাইছো, হালাল তরিকায় খামাইছো না হারাম তরিকায় খামাইছো, এই মালর ব্যাপারে আল্লাহ তাআলা সোয়াল করবা। আমরা এখন বেশিরভাগ বলা হয়েছে যে আমরার মাল খালি যে কোনো তরিকায় মালটা যে আমার প্যাকেটের মধ্যে আই হয়, আমার জেবের মধ্যে আই হয়, ও হয়ে গেছে আমার মালর দরকার। আমার কিতার দরকার? মালর দরকার। আল্লাহ নবী কইতরা তোমার মালর ব্যাপারে তোমার কাছে সোয়াল করো হইব খাইল কিয়ামতের দিন, আর আমরা মালর চিন্তা করিয়া। তোমার আমার রিজেকর ফয়সলা তো আল্লাহ লইছে, এমন তো আল্লাহ যে রিজেক দিছে, আল্লাহ মুখ দিছে, তোমার আমার রিজেক দিব। যদি আল্লাহ যে মুখ দিছে, ইনসান ফয়দা করছে, জন্তুরে ফয়দা করছে, মকলুকরে ফয়দা করছে, ফয়দা করি আল্লাহ খাইবার মুখই কান দিছে, এই রিজেকর জিম্মা আল্লাহ লই লিছে, আল্লাহ দিব আমারে। আমি চিন্তা করি মরি যাইয়ার হারাম তরিকায় মাল নিয়ে জবর মধ্যে হারাইয়ার, না হালাল না হারাম এতিমর মাল পর্যন্ত আমার জবর মধ্যে হামার, ফদ কাটর মাল আমার জবর মধ্যে হামার। কেউ নেতা বনলা, দুনিয়ার সব এতিমর মাল, রাস্তার মাল, সব মাল, গরর মাল, সব তানোর প্যাকেটের মধ্যে। সেরকম জিম্মাদার মানা নিল এই নো মাল, সারা মাল ক্ষেত্রা কোনো জিনিস তানরে আমানতদার বানাইয়া কেউ টেকা কতটা তৈল আমানতর লগে অগুণতেন মারিয়া শেষ করে লইলা, ও হারাম তরিকায় খাইয়ার নি না হালাল তরিকায় খাইয়ার কোনো চিন্তা নাই। আমরা এই ব্যাপারে খাইল আল্লাহ নবী ফরমাইতরা আল্লাহ সোয়াল করবা। 4 নম্বরে আল্লাহ নবী ফরমাইতরা, 4 নম্বর আল্লাহ নবী ফরমাই ফিমা আনফাকাহু। 4 নম্বর হাদিসের টুকরা আল্লাহ নবী ফরমাইতরা যে মাললে তুমি খামাই খিলাই, এই মালরে তুমি কোন জায়গার মধ্যে খরচ করছো, খানো খরচিছো, কোন জায়গার মধ্যে মাললে তুমি খরচিছো। আল্লাহ তাআলা এই ব্যাপারে সোয়াল করবা। এই মাল যে টেকা পাইছো, এই টেকারে খানো খরচিছো, না জায়েজ তরিকায় খরচিছো নি না হালাল তরিকায় খরচিছো। আমরা বেশিরভাগ দেখো মাল খামাইয়ার জুয়ার মধ্যে যাবাইলিয়ার, তীরের মধ্যে যাবাইলিয়ার, লটারির মধ্যে আমরা মাল যাবাইলিয়ার। আমরা কিতা করিয়ার কোনো খেলার যদি মধ্যে টেকা দিয়ে যাবাইলিয়ার, ওনার নাচ গান হইতো ওনার মধ্যে আমরা টেকা দিয়ে আমরা যাবাইলিয়ার। বিয়ার মজলিসের মধ্যে ইসরাফ খরচ করি আমরা মাললে যাবাইয়ার, যে জরুরত নাই বিয়ার মধ্যে জরুরত যেটুকু আছে এতটুকু খরচিতাম, আমরা ইসরাফ খরচিয়ার, যখন খরচিবার নাই এর উপরে আমরা খরচিয়ার। বিয়ার কোনো জরুরত আছে এন্ডিতে একবারে সড়ক দেয় লইয়া গেট বান্ধিয়ে লইয়া যাবে, এটা কোনো জরুরত আছে নি? কোনো জরুরত নাই। কথা আমরা কিতা করি আর খরচিয়ার। গাড়ি 5 খান হইলে আমরা 10 খান লাগাইয়ার, এক গাড়ির মধ্যে 2 জন করি আমরা যাইয়ার, তাই ইসরাফ আমরা খরচ করি। আর একবার চিন্তা করো এই ব্যাপারে সোয়াল করো হইব, তুমি মাল খানো খরচিছো, আমরা মাল এখন খরচিবার জায়েজ তরিকায় যদি হালাল তরিকায় যে আমরা মাল খরচি, কাল কিয়ামতের দিন আমরা এই সোয়ালের জবাব দিতাম পারবো। আর নাইলে তো আমরা মুখ কাটা থাকবো, বোবাল লাখান আমরা বোয়া থাকবো আল্লাহর সামনে বইরি। 5 নম্বর আল্লাহ নবী ফরমাইতরা ওয়ামা যা আমিলা ফিমা আমিলা। আল্লাহ নবী ফরমাইতরা ওয়ামা যা আমিলা ফিমা আমিলা, তোমার যে ইলিম আমি দিছিলাম, ইলিমের মধ্যে তুমি কিতা আমল করছো। আমরা মনে করি আলিম হল হয়েছেন তান্দার ভিতরে খালি ইলিম তিনটার আমল করক,
সব মানুষের লগে জরুরত আন্দাজা ইলিম তলব করা ফরজ। একটাই মর্দ নারী ও পুরুষ নারী সারার মধ্যে সারার লগে জরুরত আন্দাজা ইলিম তলব করা ফরজ। যে সময় আমার নমাজের দরকার পড়ছে, আমি বালিক হয়ে গেছি, এখন সারার ফলে আমি নমাজ পড়িতাম, নমাজের মাসাইল আমার লগে শিকা জরুরি। কিতা করতাম, আমি নমাজের মাসাইল লিখিতাম। 2 নম্বর আমার রোজা আইছে, আমি রোজার মাসাইল লিখিতাম। ওরা সব মাসাইল আমি শিখতাম। এখন নমাজের মাসাইল আমরা সারাই জানি, নমাজ না পড়িলে নমাজ ছাড়া কবিরা গুনাহ। যে নমাজ ছাড়িল না, অন্য কোনো হদিসের মধ্যে আইছে তার ইমানের ভোল্টেজ কমে গেল। যে নমাজ পড়িল না, নমাজে আর কাফিরে, মুমিনের কাফিরে এর মাঝে পার্থক্য হইল নমাজ। নমাজ পড়িল হে মুমিন, যে নমাজ পড়িল হে কাফির। দেখো একবার চিন্তা করিয়া, আমরা নমাজ পড়ি না, আমার কেন নমাজের কিতা, নমাজ কেন আমার জানা নেই, ইলিম নাই নি, নমাজ ছাড়িলে কবিরা গুনাহ কেন আমার জানা আছে, এর বাদে আমি পড়িয়েন না। মসজিদ আজানর আমি জানি, আজান দেওয়ার বাদে আমার কর্তব্য হইল আমি নমাজ আদায় করা, এর বাদে নমাজরে আদায় করিয়েন না। এর বাদে আমি নমাজরে আদায়, আমি জানি আমার জকাত পড়েছে, আমি জকাত দিতাম, সব মানুষে জানি ওরা জকাত পড়ে, আমি জকাত দিই, আমি জকাত দিয়ান না। ইলিম সব মানুষের মোটামুটি জানা আছে জিনিসের ব্যাপারে, এর মাঝে আমরা আমল করিয়েন না। তাহলে আল্লাহ তাআলা কিতা করবা, তোমার ইলিম যে ইলিম তুমি অর্জন করছো, যে ইলিম রে তুমি হাসিল করছো, এই ইলিমের ব্যাপারে তোমার কাছে খালি সোয়াল করো হইব। এই 5টা সোয়াল আমরা পাইলাম, যে সময় 5টা সোয়ালের উত্তর আমি দিতাম পারছি না, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের গেস্তে সামনেতে আমরা ডুলতাম পারতাম না, আমরা ফার হরাইতাম পারতাম না। এই 5টা সোয়ালের উত্তর আমরা দুনিয়াত বানাইয়া লইয়া যাবা লাগবো। হেন কি আমরা কেউ শিকাইতো নাই, হেন আমরা শিকাইবার কেউ নাই, হেনকে খে শিকাইতো, আমরা অন্তে শিকিয়া যাইতাম, অন্তে আমরা কিলা শিকিতাম। ওখানে আমরা চিন্তা করি, সব জিনিস আমরা জানি, আমরা নফসে আমরা দিতে দেন না। আমরা নফসে যে আমরা কিতা করতাম, রব চাই আমরা কিতা করছি, নফসে আমরা দিতে দেন না। আর আমরা সারা বেশ করে আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করতাম, আল্লাহ আমরা সোয়ালের উত্তর, আর আল্লাহ আমরা দুনিয়ায় থাকতে বানাইয়া লইয়া যাইবার তৌফিক দিত। আর বেশ করে আমরা নেক কাম করতাম, আর কোনো যেটা ব্যাপারে সোয়াল হইব, যৌবনের ব্যাপারে, জিন্দগির ব্যাপারে, মালের ব্যাপারে, মাল খরচ করছে খানো, ইলিমের ব্যাপারে, ও জিনিসের দিকে আমরা সবসময় লক্ষ্য রাখতাম। আর আল্লাহ আমরা খাওয়াফুনাতে বেশ করে আমলের তৌফিক দেব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।